আপনাকে তো অনেকদিন ইউটিউবের পর্দায় দেখা যায় নাই। নাই, তাহলে আজ হঠাৎ করে ইউটিউবের পর্দায় বা ভিডিওটা করার উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য আছে তো কাড়া লিয়া হয়েছে গাঁয়া যে টেস্টিং মেস্টিং করবো হুম তো নাই কে মানলো হুম তাহলে গায়ের লোক মানছে না? গাঁয়ের লোক মানছে না। তাহলে সাংঘাতিক কাড়া পড়ে নাকি? সাংঘাতিক মানে কোথা থেকে এনেছিলেন বলা যাবে? একবার আপনি ইউটিউবের পর্দায় মানে কাড়াটা শো করেন না না? না না হ্যাঁ? শো করা হয়নি, তাহলে আজকে প্রথম? আজ প্রথম। কত আনা আছে কাড়াটা? কাড়াটা কাড়াটা লাগবার মতন বুঝাছে না? কাড়া আমার মাথা দিবে কে যদি আমি না খুলতে পারি কাড়া। মানে রাতে গুলি নাকি? হ্যাঁ এখানে ওনারা কনফার্ম করে দিয়েছে। কনফার্ম করে দিয়েছে আজকে। তো ওটা কত নম্বর কনফার্ম করেছেন? জোড়া পাই মানে আপনার অনুভূতি কেমন লাগছে? ভালো। মেলার ডেটটা কবে ওঠে? মেলার ডেট আমার কাড়াই বাইরেও যদি ভাগাইতে ভাগাতে দিতে বাধ্য। বিধান কর্মকার কে হয়? আমার দাদা হয়। আপনি হঠাৎ আপনার দাদার নামটা? আর দাদার নামটা না, দাদার তো হাই লেভেলে আছে, তাহলে হাই লেভেলের কাড়া এখনো করতে পারি নাই, তাহলে হাই লেভেলে উঠাবো তা বাদে ওর নামে লড়বে। মেলাটা বিধান কর্মকার রিপোর্টে। হ্যাঁ আমার কাড়া লড়াই দেখা পাবে, বাকি বলতে লাগছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড যে সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানাই। আর আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটা কি পারপাস হচ্ছে। তো ভিডিও বেশি লম্বা করবো না, সরাসরি আমি মালিককে মাইক্রোফোনটা দিয়ে দিব। তো তার আগে বলে রাখি, কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইখানে বিধান কর্মকার ভাই আমাকে ডাকাইছে যে কি ব্যাপারে ভিডিওটা হচ্ছে, তো ওনার কাছে বক্তব্যটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দাদা নমস্কার, চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার। কাকু নমস্কার। নমস্কার। তো আপনি আছেন কেমন এখন? ভালো। ভালো ভালো মানে আস্তে আস্তে বলছো, মানে কত ভালো নয় নাকি? হ্যাঁ ভালো আছে মন্দ আছে। তো আপনাকে তো অনেকদিন ইউটিউবের পর্দায় দেখা যায় নাই। নাই, তাহলে আজ হঠাৎ করে ইউটিউবের পর্দায় বা ভিডিওটা করার উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য আছে তো কাড়া লিয়া হয়েছে। কাড়া লিয়া হয়েছে? নিয়েছিলি, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস নিয়েছি। ছ দাঁতের কাড়া ওটা। তাহলে আমি বলি এখানটুকু হয়েছে কাড়াটা, তাহলে লাগাই দেখতে হবে। ইয়াকে আগে বললি গাঁয়া যে টেস্টিং মেস্টিং করবো তো নাই কে মানলো, তাহলে গাঁয়ের লোক মানছে না। সাংঘাতিক কাড়া পড়ে নাকি? সাংঘাতিক মানে ছ দাঁত কেউ নাই বলবে কাড়াটাকে। হ্যাঁ এরকম 10 কাড়া পড়া। বয়স 6 দাঁত আছে? বয়স 6 দাঁত আছে, কিন্তু 6 দাঁত বলবে কি নাই নাকি? 6 দাঁত বলবে কি নাই, বলে পুরা কাড়া পড়ে। হ্যাঁ তাহলে এইভাবে আমরাও আমার রসগোল্লা আমার কাকার সঙ্গে গল্প করছি, টুকটাক ফসাই না। তাহলে বলি লাগা যাক হিসকা করে না রাখলে তো হবে না। তাহলে এইভাবে আমরা বাংলুদা যাওয়া হয়েছিল। তাহলে বাংলুদা মন্টু মাতো আধার কার্ড দিয়ে আসা হয়েছে। ওইটা কোথা থেকে এনেছিলাম বলা যাবে কি? বলা যাবে, এমনি পাইকারদের কাছে লিয়ে হয়েছিল। মানে রসিকের কাছে? না না রসিকের কাছে লিয়ে হয়নি। তাহলে এটা আপনার হাতে আসা মোটামুটি কতদিন হলো? এটা 3-4 মাস হলো। 3 মাসের মধ্যে একবার আপনি ইউটিউবে পর্দায় মানে কাড়াটা শো করেন? না না শো করা হয়নি। তাহলে আজকে প্রথম? আজ প্রথম নাকি? তো ওইটা কত আনা আছে কাড়াটা? কাড়াটা নিয়েছে তখন নাই দাম ছিল, ওই জন্য দাম অনুপাতে কাড়া অনুপাতে দামটা লাগিয়েছিল। তো রসই ছানার বুঝছই না, টাকা নাই ভালো, কাড়া টাকা ভালো। কত কত পড়েছিল? পড়েছিল মোটামুটি 50-55 মতন ঘর তক। 6 দাঁতের কাড়া কি? 6 দাঁতের। তখন আরো কম ছিল বয়স? তখন না ওই 6 দাঁতের ছিল। তাহলে এখনো মানে পুরো পাকা হয়নি? নাই হয়, 6 দাঁত আছে কিংবা পূর্বে পুরে নাই এখনো। পুরে নাকি? তাহলে আশা করি সারে পূর্বে কোনো কিছু না পূর্বে। তো তাহলে আপনার কাড়াটা এখন বর্তমান প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি 6 দাঁত বয়াত তো দেখান দেবো ইউটিউবের মাধ্যমে। দর্শক দেখতে পাবে? হ্যাঁ দর্শক দেখা পাবে। তো কাড়াটা লাগবার মতন বুঝাছে না? কাড়া আমার মাথা দিবে কে? হ্যাঁ নাইলে কি দরকার রাখার, লাগাতে লিয়া হয়েছে না। এরকম ছাগল কালো ছাগল টাগল দেখলে আমি না খুলতে পারি কাড়া। হ্যাঁ ওই সান পরে টুকু টলাইন ধোয়াই এনে ঘরে বাঁধে দিই। আমার কাড়া কোনো কারো একটা ধান দাও খাবে না, চলবে কে নেই না। ঘরে কি খাবার খায়? ওই পোয়াল ঘাস আর ঘাটা দেওয়া হয় নাই এখন। এই বর্ষায় কোথায় এখন তখন ধরাবে। হ্যাঁ ওই আমার নলকূপের জল আর ওই ঢালা মারতে টুকটাক বাঁচলে দেওয়া হয়, আর ঘাস খাওয়াই আমি কাড়া করি। তাহলে বলছেন এই ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত বাংলুদা গ্রামে? বাংলুদা গ্রাম থানার? হ্যাঁ। ওইখানে আধার কার্ড দিয়েছিলেন? দিয়েছিলেন। তো ওইখানে ওনারা কনফার্ম করে দিয়েছে আজকে? তো ওটা কত নম্বর কনফার্ম করেছেন? 4 নম্বর আছে। 4 নম্বর। তো ওটা প্রাইস কত আছে?
প্রাইজ ছাড়ো না, প্রাইজের জন্য আমরা লাগাই না, এটা যাকে বলে টেস্টিং। টেস্টিং হবে। গায়ে রসিককে বললে আনলো নাই, তাহলে ওগুলাকে টেস্টিং করে রাখা দরকার। টেস্টিং করে রাখা দরকার। লাগছে না লাগছে, লাগছে না লাগছে না, টাটকায় অতদিন এলে খাওয়াবো, এটা পাস বটে, হাঁটায় নিয়ে যাবো, এইভাবে বলি তাহলে লাগা যাক। আমার কাকার সঙ্গে বলছে। তাহলে ওইখানে মালিকটার নাম বলতে পারবেন? মন্টু মাতো বলে আমরা জানি, তারপরে আধার কার্ড কি দিয়া আছে ভাই ওটা জানা নাই। হ্যাঁ, তো ওইখানে আসলে কতগুলো কাড়া থাকছে? ওখানে আছে মনে হয় 10-15টা। হ্যাঁ, 4 নম্বর। তাহলে এর আগে আরো 3টে আছে? হ্যাঁ, 3টে আছে। এর পরে আরো আছে কি? আর আছে। হ্যাঁ, তাহলে লড়াই ভালোই হবে। লড়াই ভালো হবে। 12টা কাড়ার মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, বাকি গুলার কেমন কি বটে, নাহলে আমার কাড়াটার সঙ্গে জড়ানো পাতা পুরা লড়াই হবে। তো যে আপনি ওই কাড়াটায় আধার দিয়েছিলেন, ওটা ছতাতেই বটে? ওটা পুরা কাড়া বটে। পুরা? হ্যাঁ। তো আপনি পুরা পাকার সঙ্গে ছতাতে কাড়াটা লাগাই দিয়েছেন, এই বিরক্তি করছে টুকু আমরাকে। কাড়াটাই? হ্যাঁ, কথা কড়া করতে টুকু মানে মুশকিল করে, তাহলে বলি লাগাই দেখা যায়। লাগাই তাহলে ঠান্ডা নাই, ঠান্ডা হবে না। আমাদের প্ল্যান বুঝছই না, লাগাতে লিয়া না, তাহলে লাগাই ওইখানে লাগাবো, তাহলে আরো এনার্জিটা আরো বাড়বে আমাদের, যাটুকু কাড়াটা ঠান্ডা হবে। হ্যাঁ, কাড়াটা ঠান্ডা হবে, এই ব্যাপার। তাহলে ওইখানে বাঙ্গুরদা জোড়া পায়ে মানে আপনার অনুভূতি কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। হ্যাঁ। তো ওইখানে বাঙ্গুরদার কমিটিকে বা 4 নম্বর মালিক কিছু ভিডিওর মাধ্যমে আপনি বার্তা দিতে চাইছেন? বার্তা মানে ওনারা তো জানেই না মেলা নিয়ম কানুনটা। না, তার মধ্যে আপনার যদি কিছু শর্ত আছে তো, যে কেমন ভাবে কাড়া ছাড়বে, কাড়া যেমন 2-5 লক্ষ যেমন 800 টাকা সামাদ দেয়, তারপরে তো ওরা তো প্লেসে বসে যাবে। মাথা দেওয়ার পরে? হ্যাঁ, মাথা দেওয়ার পরে। এখন আজকা কাড়া ধরো ভিড়কা ভিড়কি যদি হয়, তাহলে যাই হোক একা দুকাই তো নাই হবে কেন, কাড়িয়া কাড়া না। বয়সটা কম হলে কি হবে, কাড়া তো বটে। কিন্তু তাহলে 2-5 লাখ আমার রসক দিলা থাকলে যাই হোক ধাড়াই ধরুন হলো মাথাটা দেয়া করাবে, তারপরে বাড়িয়ে দিবে। তারপরে বাড়িয়ে দিবে। তাহলে ওইখানে মেলার ডেটটা কবে ওঠে? মেলার ডেটটা 29শে ভাদ্র, বাংলা 29শে ভাদ্র। তো ওইখানে আসরের নিয়ম কানুন কিছু জানা আছে কি? কজন ঢুকবে? ওটা ওরা ইউটিউবের মাধ্যমে আমার শুনলি কিংবা আমার ঘাটলি ইউটিউব, ওই 2টা রসিক আর একটা মালিক। আর ওই আসরে মাথা যদি না দিই কমিটির কাড়াই, তাহলে হইলো প্রাইজ দিবে নাই। এবার আসরে যদি মাথা দেই, লাগিয়ে যদি আসরের বাইরে বাইরে কমিটি যদি দিবে, ওটা কি ওটা লাগছে না বাবু? হ্যাঁ, তোর মাঠ বটে, আর আমরা তো বাইরের পার্টি বটে। আমার কাড়াই বাইরেও যদি ভাগাইতে ভাগে তো দিতে বাধ্য। হ্যাঁ, তবে যাই হোক, তাহলে আপনার আগের কাড়াটা নাই এখন নাকি? না, ওটা বিক্রি করে দিয়েছে জ্যৈষ্ঠ মাসে। আর ওইটা বিক্রি, আর কত বিক্রি করেছিল? ওটা বিকেছিল 60-65 বললো। তাহলে বিধান কর্মকার কে হয়? আমার দাদা হয়। আপনার দাদা? হ্যাঁ, নিজের দাদা না? হ্যাঁ। তাহলে এই নামে এইবারে মানে বাঙ্গুরদাই কি নামে আছে? আমার নামে চলছে কুশ কর্মকার। কুশ কর্মকার। হ্যাঁ। তো আপনি হঠাৎ আপনার দাদার নামটা? দাদার নামটা না, দাদা তো হাই লেভেলে আছে, তাহলে হাই লেভেলের কাড়া এখনো করতে পারি নাই। তাহলে হাই লেভেলের মানে যাই হোক, ভাই দাদা বাপ কাকাদের নাম দিয়ে হলো হাইয়ে উঠাবো, তা বাদে ওর নামে লড়িবে। মানে ছোট হলে একটু বড় হয়ে যায়, বড় হয়ে যাবে, তখন বিধান কর্মকারের নামে হবে। যাই তখন বাইরে উঠালে ওর নাম চলবে। মানে ধরে গেলে তো 1-2 কিলোমিটার বটে, তাহলে কাড়াটা বিধান কর্মকারেরই বটে। হ্যাঁ, বারে বটে। এখন দাদা ভাই একসাথে আছো, মানে এখন বড় নামে বলে মালিকের নাম তো দেয়া হলো, তাহলে এরপর আমাদের রসিক গিলারই নাম দেয়া যায়। আপনাকে টুকটাক জানবে কেন লোক? তাহলে কাড়ার প্রস্তুতি এখন ভালো চলছে? হ্যাঁ, কাড়ার প্রস্তুতি ভালো নেই। হ্যাঁ, জ্বর পাইছে মানে প্রস্তুতি নিব নাই। তো দর্শকে মানে লড়াই দেখতে পাবে না? হ্যাঁ, আমার কাড়ার লড়াই দেখা পাবে, বাকি বলতে লাগছে বলতে না। হ্যাঁ, মোটামুটি যদি মাথা দেবে, মাথা দিয়া তো ভরসা আছে, ওইভাবে তো মাথা বাজছে দৌড়ছো, তারপরে পরের গাঁ এখন যে বাচ্চা জানি না, ভিড়কা ভিড়কি হলে তার বলা মুশকিল। যদি মাথা দিই তো কত কি মোটামুটি দর্শককে? বাচ্চা কাড়া এখন কি করে বলবো, লাগলেও বহুত ঘন লাগবে, আর নাহলে দেখবো কিজি বিজি করলে আর দিচ্ছে 2টার মধ্যে একটা সরে। তো এইখানে আছে বিধান কর্মকারের বাবা, তো ওনাকে এই ভিডিওর মাধ্যমে 2-4টা বক্তব্য কাটার ব্যাপারে আমি জিজ্ঞাসা করছি। তো কাকু নমস্কার। নমস্কার। তো আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় পুরুলিয়া জেলায় আমার তো ঘর, বড়াবাজার থানা, লটপদা অঞ্চল। এর মাধ্যমিকে আমি 2-1টা বলে বাদ দিচ্ছি। মানে আমার কাড়া তো এখন বাচ্চা কাড়া, যদি বাবা লাগে তো লাগবে, নাই তো নাই।
এতে আর কি বলা যাবে। তবে হ্যাঁ ছেলে আর হচ্ছে কইছে লাগাবো তো লাগাও, তো লাগবার মতন বুঝা যাচ্ছে লাগবে আর মতন বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ এখনো তো লাগাই দেখি নাই বাবা, তবে এইবারে প্রথম হবে, এবারে প্রথম নাকি? হ্যাঁ তারপরে লড়াইয়ের পরে যা হবে, লড়াইয়ের পরে যা হয় হবে। আমার নাম হচ্ছে কালো কর্মকার, গ্রাম হচ্ছে সোনাদহ, জেলা পুরুলিয়া, বড়াবাজার থানা, লটকদা অঞ্চল, পোস্ট অফিস হেরবোনা। তারপরে আমরা এই কাড়া লাগাবার জন্যই সবাই একটা মানে চেষ্টা করেছি। হ্যাঁ মানে বাগুড়দের জোড়া কনফার্ম হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ কাড়াটা নতুন কাড়া ওঠে বলি ওইখানে টেস্টিং মতন হবে। হ্যাঁ তাহলে এবারে বেঙ্গল ভার্সেস ঝাড়খণ্ড হবে লড়াই নাকি? ঝাড়খণ্ড। তো দর্শকে লড়াই কেমন দেখতে পাবে? দর্শক লড়াই আমাদের কাড়ায় ভালোই দেখাবে, ভালো দেখাবে। হ্যাঁ আশা করছি ভালোই দেখাবে। যদি মাথা ঠেস দিয়ে যায় তাহলে লড়াই ভালোই দেখাবে, আর যদি ঠেস না দেয় তাহলে আর কি বলা যাবে। হ্যাঁ হ্যাঁ এখন বিধান কর্মকার তাহলে এই ভিডিওটার মাধ্যমে নাই, উনি কোথায় গেছেন? উনি এখন বাইরে গেছে, বাইরে গেছে শ্বশুর ঘর। যে জিনিসটার জন্য এখন ভালছে দর্শকে, তাহলে ওইটা আপনি একবার খুলে দেখান দেন। হ্যাঁ দেখাবো এখন। তো নমস্কার বন্ধুরা, এইখানে ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিওর মধ্যে কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবারে মাগুড়দা আসরে জোড়া পাওয়ার পর বিধান কর্মকারের কাড়া কেমন বর্তমান প্রস্তুতি চলছে তুলে ধরছে ভিডিওর মাধ্যমে। নমস্কার। নমস্কার। এই কাড়া রসিক আছে যারা, আর কাড়ার মরা বুঝে তারা দাদা হে। এই কাড়া রসিক আছে যারা, এই কাড়ার মরা এই বুঝে তারা দাদা হে। তারা দামি কাড়া পুষে বারংবার, তারা দামি কাড়া পুষে বারংবার, কাড়া লড়াই হে প্রভুতারি অলঙ্কার, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার, তারা দামি কাড়া পুষে বারংবার। হে পুরুলারি অলঙ্কার, কাড়া লড়াই হে পুরুলারি অলঙ্কার।